এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। এক্সকিউজ মি, হ্যাঁ একটু জল দিতে পারবেন? অবশ্যই ম্যাম। হ্যালো। মা, আইসক্রিম কখন দেবে গো? জিজ্ঞেস করছি, দাঁড়াও, এক্ষুনি দিয়ে দেবে, চিন্তা করো না। ওকে। হাই, আগে আইসক্রিম খাবো। আমি বোধহয় আপনাকে কোথাও একটা দেখেছি। আপনি কি কোনো টিভি অ্যাক্ট্রেস, আগে না। ওয়েব সিরিজ বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর? আগে না। মা, এটা কি গো? এটা রাখো, ব্যাগের মধ্যে রাখো। বলো না। বললাম তো রাখো। এক্সকিউজ মি, ভিডিওস গুলো দেখেছি। ওজন বাড়িয়েছেন না? প্লিজ, কেউ আমার অতীতের কথা তুলে ধরলে খুব অস্বস্তি হয় আমার। যা করেছি বাধ্য হয়েই করেছি, কিন্তু এখন ওসব ছেড়ে দিয়েছি। আমার পরিবার আছে, একটা বাচ্চাও আছে আমার। আপনার সম্পর্কে এসব জানার পরেও আপনার স্বামী বিয়ে করলো কি করে? ব্যাপারটা এমন নয় তো যে ভিডিওটা দেখবার পরে পছন্দ হয়ে গেছে। বাথরুমে যাবে? না। আমি যাব? এসো। ভিডিও দেখতে চাও? ইয়ে মানে ভিডিও গেম। এসো, এখানে বসো। এই নাও, এইটাকে পড়ে নাও। যদি আমি আপনার ছেলেকে এই ভিডিওগুলো দেখিয়ে দিই তাহলে? কোন ভিডিও? আরে তোমার মায়ের ভিডিও দেখবে? ধ্রুব না, শুধু গেম খেলো। আচ্ছা ঠিক আছে, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, কোনো ব্যাপার না। ওরা আসলে আমার বাউন্সার। যখন আমি সিটে এসেছি ওরা তখনই চোখ বন্ধ করে নিয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, সামনে টার্বিউলেন্স হতে পারে, দয়া করে নিজেদের আসনে বসে সিট বেল্ট বেঁধে নিন। ধন্যবাদ। আপনি ঠিক আছেন?
এখন আপনারা সিট বেল্ট খুলে নিতে পারেন। ধন্যবাদ। স্যার, ওটা ওর অতীত ছিল, এটা হলো বর্তমান। আর ওই যে ছেলেটা, ও হলো ভবিষ্যৎ। তাই একদম না। গুড বয়। Show me a throne without a name, the people down to die for. Show me a crown without a leader in its jewels. Either get your faith decided by the people, scream about your head and say your piece before you meet the guillotine. আমাদের নেতা কেমন হবে? মিনিস্টার প্রধানের মতো হবে। মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ, মিনিস্টার প্রধান জিন্দাবাদ। মা আমি বেরোলাম। আরে বাবা, কিছুই তো খেলি না। বাই। বাচ্চা, কলেজ যাচ্ছ নাকি সোনা? হ্যাঁ বাবা। প্রশান্ত, ইয়েস স্যার। অর্জুন রাজকোটে গিয়েছিল না? ইয়েস স্যার। ওর কোনো খবর? হ্যাঁ, ঠিকঠাকই আছে, ভালো করে পৌঁছে গেছে ওইখানে। আমার ছেলেকে প্লেনের ভিতর একজন মেরেছে। প্লেট দেওয়ার একটা। নিশ্চয় কিছু করেছো। ও বারবার এরকমই। এই শোনো, ইয়েস স্যার। তিলকে তাল বানাবার কোনো দরকার নেই। শুধুমাত্র আমার ছেলেকে কেউ মেরেছে বলে ওই এনকাউন্টার স্পেশালিস্ট প্রকাশকে রাজকোটে পাঠাইও না। ওকে একদমই বলবে না ওই লোকটাকে খুঁজে বের করে মারার জন্য, ঠিক আছে? তোমরা এরকম কিচ্ছু করবে না। হরিয়ানার ওই ইন্সপেক্টরের নামটা বেশ কি যেন বললেন? প্রকাশ। হ্যাঁ, প্রকাশ, প্রকাশ। পুলিশ স্টেশন। জয় হিন্দ স্যার, আসুন। কাল সকালে এয়ার রুটে একটা ফ্লাইট রাজকোটে ল্যান্ড করেছিল। ওতে 3 নম্বর সিটে একজন যাত্রী ছিলেন সঞ্জয় রাজকোট। ওর ফাইলটা আমাকে দেখাও। গত 5 বছরে 49টা কেস রয়েছে পেন্ডিং, কিন্তু কোনো এফআইআর নেই। কেন? স্যার, এটা একটুখানি মুশকিল আছে স্যার। তোমরা একটু সমস্যাকেও সামলাতে পারো না নাকি? 6 জন আমার সঙ্গে চলো। টেক ইউর ওয়েপন্স। আসুন স্যার। প্রাসাদে কাজ করে, ওই জন্যই এত অহংকার। আরে স্যার, এই পুরো প্রাসাদটাই ওনার। রাজকোট রাজবংশের শেষ রাজা উনি, সঞ্জয় রাজকোট। এখানকার রাজা উনি। স্বাধীনতার 77 সাল হয়ে গেছে, কিন্তু এখনো এরা নিজেদেরকে রাজা ভাবে। কি ব্যাপার সাকসেনা, ভালো আছে তো? ওই দেখুন স্যার, সঞ্জয় রাজকোটের স্ত্রী আসছেন, রানী সাহিবা শাহী স্ত্রী রাজকোট। আসুন অফিসার। পুলিশ স্টেশন থেকে অলরেডি খবর পেয়েছিলাম যে আপনারা আসছেন। বসুন। আপনার স্বামীকে এখানে একবার ডাকবেন প্লিজ। যখন খবর এলো যে আপনি তাকে গ্রেপ্তার করতে আসছেন, তিনি আপনার সঙ্গে দেখা করার জন্য নিজেই থানায় চলে গেলেন। আমার সঙ্গে দেখা করতে? আজ্ঞে, দয়া করে কিছু ব্যবস্থা নিন। যখন পারে তখনই কাউকে মারধর করে তারপর বাড়ি আসে। ঠিক আছে, আমি থানায় গিয়ে ওনার সঙ্গে দেখা করছি।
স্যার আপনি আমাদের গাড়িতে যান, আপনার জিপটা সেফ নয়। কি পুলিশের জিপ সেফ নয়? এটা কি করে হতে পারে? এটা কি হচ্ছে? এরা কারা? স্যার এরা তো এই দেশের সবাই নাগরিক স্যার। সেই পুরনো রাজা প্রজাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আজও অটুট এদের মধ্যে। দেখুন স্যার, এতগুলো লোক থাকা সত্ত্বেও এদের গলার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। এবারে থানায় যাব কি করে? আসুন স্যার। এক্সকিউজ মি স্যার। প্রকাশ 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 মিস্টার সঞ্জয়ের প্রাসাদে যাওয়ার আগে কোনো সিনিয়রকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল না তোমার? এটা খুবই সেন্সিটিভ ইস্যু। আমরা গেছিলাম হোম মিনিস্টারের কথা শুনে, কিন্তু আমি জানতাম না যে এখানে এখনো পর্যন্ত ওই রাজাগুলোর হুকুম চলে। যদি এখানে এসব চলে তাহলে আমরা এখানে কি করছি? হ্যাঁ, বাইরে গিয়ে সিচুয়েশনটা কন্ট্রোল করো। ঠিক আছে। প্রকাশ, রাজনৈতিক চাপের মুখে কখনো তাড়াহুড়া করতে নেই। প্রথমে সিচুয়েশনটাকে বোঝো, তারপর যা করার না হয় করো। একজন ভালো পুলিশ অফিসারের এটাই আসল সংজ্ঞা। স্যার এখন আপনি পারলে আসুন। আপনি যতক্ষণে যাবেন এরা কেউ সরবে না এখান থেকে। থ্যাংক ইউ। এই কেস কিন্তু এখানেই শেষ নয়। এত বড় মন্ত্রীর ছেলের গায়ে হাত তোলার আগে বিষয়টা একবারও ভেবে দেখলে না? সৎ মনে করা 100টা ভুলের ক্ষমা হয়, কিন্তু অসৎ মনে করা একটা ভুলেরও ক্ষমা হয় না। হ্যালো। কি স্যার, আমি ভেবেছিলাম অন্তত ওকে আপনি একটা শিক্ষা দেবেন। আমাকে নিয়ে ঠাট্টা করছেন? এক্সকিউজ মি স্যার। আজকে লোকজন জড়ো হয়ে গেছে বলে সঞ্জয় বেঁচে গেছে। অন্যদিন ঘর ধরে নিয়ে আসবো, যেদিনকে আমি ওকে একলা পাবো। শুধু আপনিই না, ওই মন্ত্রী যে আপনাকে পুষছে, দুজনেই আপনারা জেনে রাখুন যে স্বপ্ন আপনারা দুজন দেখছেন সেটা আমি সত্যি হতে দেব না। শুভ বিবাহ বার্ষিকী। অ্যানিভার্সারি কার? আমাদের। ও আই এম সরি। আসুন 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 আসুন। উইশ ইউ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। উনি এমন কি করেছেন যে এতগুলো লোক ওনার জন্য চলে এসছে? উনি নিজের জমি থেকে 3000 একর জমি দান করে দিয়েছিলেন তাদের মাঝখানে, যাদের নিজের থাকার জায়গা পর্যন্ত ছিল না। জায়গায় জায়গায় সোলার প্যানেল বসিয়েছেন, হাসপাতাল বানিয়েছেন,
এর জন্যই হয়তো এতগুলো লোক রাজা সাহেবকে এতটা ভালোবাসে। তাহলে ইনি এখানকার হিরো? হিরো না স্যার, রাজা। আর যদি আপনি রাজা সাহেবের কাছে পৌঁছাতে যান তাহলে এই লোকগুলোকে আপনাকে পার করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার নমস্কার রানীমা, একটা কল এসেছে। হ্যালো। রানী সাহিবা, রাজাবাবুর প্রাণ বিপদে আছে। আপনারা যখন ফিরবেন তখন রাস্তায় কিছু গুন্ডা রাজা সাহেবের উপর হামলা করবে। প্লিজ ওনাকে বলে দেবেন, প্লিজ। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই থেকে যাও, এনজয় করো সবাই। আর আমি আমার স্ত্রীকে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। ওকে? সঞ্জয়, ওদেরও আসতে দাও না। দে উইল এনজয়। আমার উপর ভরসা নেই নাকি? না সেরকম নয়। চলো। কি হলো? হ্যাঁ কিছু না। কিছু তো হয়েছে। আচ্ছা বলছি, চেঞ্জিং দ্য টপিক। না শোনো প্লিজ, আমি লক্ষ্য করলাম মানুষ তোমায় বিভিন্ন নামে ডাকতে থাকে। কেউ বলে রাজা সাহেব, কেউ সঞ্জয় বলে, কেউ সিকান্দার বলে। কেন তুমি বিভ্রান্ত হও না? টোটালি কনফিউজিং। বাপরে বাপ। আমার ঠাকুমা ছিলেন না, উনি হিস্ট্রিতে একজন স্কলার ছিলেন, আর সেকেন্দার ওরফে আলেকজান্ডার দ্য গ্রেট ওনার খুব বড় ফ্যান ছিলেন। তো এখান থেকেই আমার নাম সিকান্দার হয়ে গেল। তারপর আমার দাদু যিনি ছিলেন উনি নার্গিস সুনীল দত্তের খুব ফ্যান ছিলেন, বিশাল ফ্যান ছিলেন। আফটার মাদার ইন্ডিয়া হ্যাঁ ওনাদের বাচ্চা হলো সঞ্জয়। তারপর উনি আমার বাবাকে ডেকে বললেন, আপনার বাচ্চার নাম সঞ্জয় রাখুন। আমার বাবার বন্ধু ছিলেন যিনি আমাদের সাথে কাজও করতেন, উনি, ওনার নাম ছিল দর্প কাকা। আর ওনার একটু কথা বলতে অসুবিধা হতো, একটু নাকের সুরে কথা বলতেন, তাই সবাই ওনাকে বুবড়া চাচা বলে ডাকতেন। তো উনি নাকের সুরে আমাকে বলতেন, আমার রাজা বেটা, আরে রাজা বেটা এদিকে এসো, খাবার খাও, স্নান করো, শুয়ে পড়ো। আর এরকম করে সারাদিন রাজা বেটা বলতেন। তো ওখান থেকেই আমি রাজা হয়ে গেলাম। আর তারপর যখন আমার বাবার মৃত্যু হলো তখন প্রজারা আমাকে রাজা সাহেব বলে ডাকতে লাগলো। বেসিক্যালি এটা টাইটেল বলতে পারো। আমার সঞ্জয় পছন্দ। ইউ লাইক সঞ্জয়? হ্যাঁ। আই লাইক ইউ ভেরি মাচ। ক্লান্ত? তুমি ঘুমিয়ে পড়ো, বাড়ি এসে গেলে আমি জাগিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। जो जाते नहीं चलते वो जानेंगे। अगर कॉलर पे सीधा वो मारेंगे।
पहले हम मारेंगे गली तक आ तो पहले हम मारेंगे नाके तक आ तो गली तक आ तो नाके तक आ तो पहले हम मारेंगे पब्लिक तक आ तो पहले हम मारेंगे हाँ पहले हम मारेंगे नाके तक आ तो पहले हम मारेंगे 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 अपने तक आ तो पहले हम मारेंगे गली तक आ तो पहले हम मारेंगे नाके तक आ तो पहले हम मारेंगे पूरा ये डंका बजा दो फिर गली में एरिया की पब्लिक के साथ मेरे कभी से सोच मेरी ऊपर ये दिल रहता समय पे कैसा मैं बंदा हूँ देख मुझे करीब से देखना तू सही में सबसे हम नाके पे पब्लिक तक आ तो सीधा हम मारेंगे नाका में चंदा दोस्ती है तारे से बात करते बाद में पहले हम मारेंगे সঞ্জয়, ভয় পেয়ে গেছিলাম। কখন এলে? সঞ্জয়, ওই ছবিটা মনে আছে? ওই ছাদেরটা? না না, আমি যেটা 2 মাস ধরে বানাচ্ছি, ফাইনালি আমি শেষ করেছি ওটা। নিয়ে আসি? যাও নিয়ে এসো। ইয়েস। সঞ্জয়কে ছবিটা দেখাতে যাচ্ছি। কি হলো, আপনি ছবিটা দেখাননি? না, ও ব্যস্ত হয়ে পড়েছে। আপনি ওনার জন্যই বাঁচেন, আর ওনার এটা দেখার সময়ও পর্যন্ত নেই। আমি ওর মতো স্বামী পেয়ে খুবই ভাগ্যবতী হয়েছি। যার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, সে আমার অপমান হবে দেখে এক মুহূর্তে আমাকে বিয়ে করার জন্য সে রাজি হয়ে গেল। আমাদের মধ্যে অবশ্যই বয়সের পার্থক্য আছে, কিন্তু চিন্তা ভাবনায় মোটেও নেই। উনি আমাকে সব কিছু দিয়েছেন, একটা জিনিস ছাড়া, সময়। রাজা সাহেব, আগামীকাল 8ই ডিসেম্বর। আজকে 7 তারিখ, পরশু 9 তারিখ। না স্যার, আগামীকাল সেই দিন যেদিন আপনি রানীমার সঙ্গে প্রথম দেখা করেছি। সিরিয়াসলি আপনি মনে করেন যে আমি সবকিছু ভুলে যাই? না স্যার, আপনার তো সব মনেই থাকে, শুধু এটাই মনে থাকে না। আচ্ছা, সত্যি ভুলে গেছিলাম। কাল কিছু স্পেশাল করছি। ওকে স্যার। আমরা কোথায় যাচ্ছি এটা বলবে? টোটালি সারপ্রাইজ ম্যাডাম। থ্যাংক ইউ। देखो है आसमां वही है वही वही। देखो है चांदनी वही, ये चांदनी वही है। আই হোপ তোমার এটা ভালো লাগবে। अब बेवजह सा लगता सांसों का ये आना जाना, सारे वो बीते लम्हे मुझको लग रहे अफसाना। जीने को जी रहा हूँ, कोई शक नहीं, हम आपके 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 बिना कुछ नहीं। हम आपके 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 बिना कुछ नहीं, कुछ भी नहीं, कुछ भी नहीं। এটা খুব সুন্দর, খুবই সুন্দর।
কিন্তু তোমার থেকে একটু কম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হে ড্যাড, সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং চলছে, এটা সবাই ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, দেখো দেখো দেখো, হাজার ফলোয়ার বাড়ছে, লাখ লাখ ফলোয়ার বাড়ছে, তাই না? হ্যাঁ, কোটিতে বাড়বে। এখানে এইগুলো কি হচ্ছে? কি হচ্ছে সব? মুছে ফেলো অর্জুন, মুছে ফেলো এক্ষুনি বলছি। ড্যাড, এটাকে ডিলিট করতে পারবে না তুমি, এটা ভাইরাল হয়ে গেছে। এবারে আবার কি হবে ড্যাড? কেউ আমাকে ভয় পাবে না। এবার এবার আমি কি করব? ওর মাথাটা কেটে রাস্তার মাঝখানে ফুটবল খেলে সেই ভিডিওটাকে আপলোড কর, তারপর দেখ তুই, এই ভয় আগের থেকে অনেকটা বেশি বাড়বে। সঞ্জয়, 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 ওঠো না। কি হয়েছে? এত কিছু করে জিজ্ঞেস করছো কি হয়েছে? আরে আমাকে ভেতরে দেখা করতে দাও। এটা তো কোয়েলারির ম্যানেজারের গলা। আরে আমাকে দেখা করতে দাও, নইলে নইলে অনেক দেরি হয়ে যাবে। রাজা সাহেব, উনি ঘুমাচ্ছেন। রাজা সাহেব, চেঁচিও না, উনি ঘুমাচ্ছেন। কি হয়েছে রমেশ? রাজা সাহেব, আমি অনেক বড় ভুল করে দিয়েছি, অনেক বড় ভুল। বলো কি ভুল হয়েছে? রাজা সাহেব, একজন লোক আমাদের খনিতে গত সপ্তাহে এসেছিল। উনি আমাকে বললেন যে ওনারও খনির ব্যবসা রয়েছে, আর ওনার নাকি 50 কিলো বিস্ফোরক প্রয়োজন। ওই জন্য 2 লাখ টাকা দিয়েছিল, এবং টাকার লোভে আমি যখন রাজিও হয়ে গেছিলাম। আর এখন 2 লক্ষ টাকা দিয়েছিল 2 দিন আগে। এক সেকেন্ড, পাঞ্জাবে এই যে অ্যাটাকটা হয়েছে তার কথা বলছো? তুমি ওকে বারুদ বিক্রি করেছিলে? তুমি জানতে ও একটা টেররিস্ট? না রাজা সাহেব, যদি আমি জানতাম তাহলে কখনোই আমি এটা করতাম না। তোমার এই একটা ভুলের জন্য তুমি জানো কত অসহায় শিশুর প্রাণ গেছে, পয়সার জন্য কতটা নিচে নামবে। আমার ভুল হয়ে গেছে। ওকে নিয়ে যাও এখান থেকে। রানিমা, আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম। যদি আপনাদের খাদানের ম্যানেজার কোর্টে সাক্ষী দিয়ে দেয়, তাহলে পাঞ্জাব বোম ব্লাস্ট কেস আরো শক্তিশালী হয়ে যাবে। আর এর থেকেও বড় খবর হচ্ছে রানিমা, যে পাঞ্জাব থেকে কিছু লোক আসছে আপনার ম্যানেজারকে হত্যা করার জন্য। ওনার প্রাণ ঝুঁকিতে আছে, ওনাকে বাঁচিয়ে নিন। এই খবরটা পুলিশ স্টেশন অবধি তো পৌঁছে গেছে, কিন্তু কিছু লোক এখানে অনেক বড় কিছু একটা প্ল্যানিং করছে। খনির ম্যানেজারকে মেরে ফেললে মামলাটা সরাসরি রাজা সাহেবের উপরে চলে আসবে। হ্যাঁ রানিমা, ইন্সপেক্টর প্রকাশের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নেই। উনি আগের থানাতেও অনেক কটা লোককে নিজের হাতে মেরে ফেলেছিলেন। এর জন্য তিনি রাজা বোর পিছনে পড়ে আছেন, যাতে উনি তাকে অ্যারেস্ট করতে পারেন। এবং আমি এটা হতে দেবই না। রাজু, রাজা সাহেব, আমাকে বাঁচান। তোকে বাঁচাতে কেউ আসছে না। দয়া করে আমাকে বাঁচান।
সঞ্জয় সঞ্জয় শোনো, ওখানে কেউ ছিল না। তাহলে তোমায় এখানে আনার জন্যই আমি। এখন এখানে? রাজা সাহেব, আপনি ঠিকই আছেন। এই শাইশ্রী আমার জীবন বাঁচিয়েছে, নইলে এতক্ষণ আমি আমার নিজেরই জায়গায় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে থাকতাম। রাজা সাহেব, রানীমা তো প্রথম থেকেই আপনাকে বাঁচিয়ে আসছে। সঞ্জয়, এখন এসবের সময় নয়, প্লিজ তুমি এখন কয়েকদিনের জন্য একটু গা ঢাকা দাও, না হলে পুলিশ ওকে মেরে ফেলবে। আজ শুক্রবার, শনিবার আর রবিবার কোর্ট বন্ধ থাকবে, সোমবার দিন ওকে আদালতে হাজির করবে। থ্যাংক ইউ বেবি, সি ইউ মানডে। রানীমাকে দয়া করে ঘরে পৌঁছে দিও, ঠিক আছে? রাজা সাহেবকে বলো ওনার সঙ্গে আমার কথা বলার আছে। আচ্ছা, ঠিক আছে। রাজা সাহেব, রানীমা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। এই ম্যানেজারকে একটু দেখো, আর দেখো পুলিশ যাতে একে কিছু করতে না পারে। রাজা সাহেব, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর রানীমাকে এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হসপিটাল কেন? বিস্ফোরণের কিছু ছিটে ফোটা লেগেছে, তেমন বড় কিছু নয়। ও ঠিক আছে না? এখন ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তবে আমরা একটু পরে না হয় দেখা করতে যাব। ঠিক আছে, ততক্ষণ তুমি ডাক্তারের সঙ্গে থাকো, আমি দেখছি। ও যখনই বাড়ি আসবে আমাকে ফোন করো। ঠিক আছে, ঠিক আছে। উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, কালকে সকালে ওকে কোর্টে পেশ করা হবে। শাইস্ত্রী কেমন আছে এখন? না রাজা সাহেব, এখনো একটু দুর্বল রয়েছে। আসলে ওনাকে অবজারভেশনে রাখবার জন্য বলে দেওয়া হয়েছিল। গুড। ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? না রাজা সাহেব, আসলে আমরা খুবই যত্ন নিচ্ছি তো। অনেকদিন ধরে কথা হয়নি, ওকে বলো যে আমি ওকে মিস করি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। রাজা সাহেব, बड़ी बेरहमी से तोड़ा तुमने दिल, ये दोबारा नहीं जोड़ना, नहीं जोड़ना। यादों में लिपटा तेरा कुछ भी वीराने घर में नहीं छोड़ना, नहीं छोड़ना। हर चीज तुम्हारी, हर एक निशानी हम समेट के रख देंगे कहीं तहखाने में। प्यार के तोहफे, खत और
রাজা সাহেব, রানীমা কয়েকটা মেসেজ পাঠিয়েছে আপনার জন্য। तहखाने में फिर देखे कैसे याद आते हो हमें, हो फिर देखे कैसे याद आते हो हमें। স্যার, রানীমা তার অঙ্গ দান করে গেছেন। আপনার অনুমতি পেলে আমরা প্রসেস স্টার্ট করতে পারি। ওনার রাশি কি ছিল? কুম্ভতে। কোন ভরাশি? भरा वो रूमाल तुम्हारा हम समेट के रख देंगे सभी तहखाने में। আমি আমার স্ত্রীর সম্পর্কে কিছু জানতাম না, না রাশি, না লগ্ন, না কোন মিষ্টিও ভালোবাসে কোনটা ভালোবাসে না। আমি ওর সম্পর্কে কিচ্ছু জানতাম না ভাই, সত্যি বলছি ভাই। এটাও জানতাম না যে ওর এতটা সময় কম। নিজের লোককে কখনো টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত নয়। রাজা সাহেব দেখুন, দয়া করে নিজেকে এরকম ভাবে কষ্ট দেবেন না। আপনি তো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেননি, কি তাই না? আর আপনাকে এমনটা নয় যে রানীমা কখনো ভালোবাসেননি, শুধু আপনার দায়িত্বগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছিল। না রে ভাই অমর, দোষ সম্পূর্ণ আমার ছিল। আমার ওর পাশে থাকা উচিত ছিল। আমি ভুল, আর এই ভুলটা আমি সত্যি স্বীকার করছি। যথেষ্ট হয়েছে, আমি আমার ভুল অ্যাকসেপ্ট করছি। আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ। স্যার, আমরা সাইশ্রীর সাথে ল কলেজে পড়তাম। অনেক বড় একজন আইনজীবী হতে চেয়েছিল স্যার, কিন্তু হঠাৎ যেটা কি হলো, সবকিছু ছেড়ে ছুড়ে আপনার সাথে বিয়ে করে নিল আর একজন হাউস ওয়াইফ হয়ে গেল। লয়ার? যদি আমি চলে যেতাম তাহলে অন্তত এই পরিবার, এই বংশ বেঁচে থাকত। শাস্ত্রী মা হতে চলেছিল, মা। জানি না এখন আমার কি হবে, কিছু তো হবে। রাজাবাবু, এগুলো রানীমার অঙ্গদানের সার্টিফিকেট। হ্যাঁ, थे ही नहीं कभी तुम हमें खुद को यकीन दिलाना है। शम्मा नहीं अभी से हर शाम को दिल ये जलाना है। रोके कभी ना हंस के है जीना, क्या रखा है गम में तेरे मर जाने में। प्यार के तोहफे, खत और लिफाफे हम समेट के रख देंगे सभी तहखाने में। फिर देखे कैसे याद आते हो हमें,
হসপিটাল কিনছো নাকি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অঙ্গদানের জন্য আবেদন করছি। অর্গানস? কেন? তুমি তোমার শত্রুদের মধ্যে এত জনপ্রিয়, এই জন্য অঙ্গদান করে তোমার সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি। মানুষ সাধারণত সোনা, হিরে সব কিছু দান করতে চায়, তুমি তো ডাইরেক্ট অর্গান বিক্রি করতে যাচ্ছ। মানুষ ঈশ্বরের জন্য করে, আমি এটা মানবতার জন্য করছি। এটা বেশি শক্তিশালী, দেখবে তোমার কখনো কিচ্ছু হবে না। আর আমিও তোমার কখনো কিচ্ছু হতে দেব না। হ্যাঁ রাজবাবু, সব ঠিক আছে তো? ডাক্তারবাবু, সাইশ্রী অর্গান ডোনেট করেছিল। হ্যাঁ, ফুসফুস, হৃৎপিণ্ড এবং চোখ। আমার ওই 3 জনের নাম ঠিকানা চাই। মুম্বাইতে 3 জনকে ওনার অঙ্গ প্রদান করা হয়েছে। আমি আপনাকে ওনাদের ডিটেলস পাঠিয়ে দিয়েছি। প্লিজ আপনি এই কথাটা কাউকে বলবেন না, আমার লাইসেন্স চলে যাবে না হলে। আপনাকে রানিমার দিব্যি। ডোন্ট ওয়ারি, এটা আমার আর আপনার মধ্যেকার কথা। আমি মুম্বাই যাচ্ছি, কিছুদিন আমি একা থাকতে চাইছি। রাজা সাহেব, আপনি এখানে থাকুন, আমাদেরকেও আপনার পাশে রাখুন দয়া করে। আমরাও তাদের সঙ্গে দেখা করতে চাই যারা রানিমার অঙ্গগুলো পেয়েছে। রানিমা বেঁচে থাকলে আমরাও হয়তো ওনার সঙ্গে ওখানে যেতে পারতাম, তাই না? এটা শুধু আমাদের কাজ নয়, এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে। আন্দেরি যোগেশ্বরী গোরেগাঁও, গোরেগাঁও আন্দেরি যোগেশ্বরী গোরেগাঁও, গোরেগাঁও আন্দেরি যোগেশ্বরী। এদিকটাতে আসুন, চলো। হ্যাঁ স্যার, কার বিয়েতে ব্যান্ড বাজাতে এসেছেন এরকম করে? ব্যান্ড মানে? আরে না, আপনাদের ড্রেসগুলো দেখে মনে হচ্ছে। এই কোথায় আপনাদের ড্রাম? কোথায় ড্রাম? দুম দুম দুম। কম কথা বলে চলো। কোথায় যেতে হবে স্যার? রাজা সাহেব, একটা কাজ করি যে একটুখানি কাপড় কিনে নেওয়া হোক, তারপরে না হয় হোটেলে ফ্রেশ হয়ে তারপর ওখান থেকে যাওয়া যাবে। আপনি কি বলেন? হ্যাঁ, আমি দেখে দিচ্ছি না হোটেল। 500 থেকে 5000 পর্যন্ত সব আছে। আপনি আপনি এক কাজ করুন, 500টা নিন স্যার। 475 টাকাটা দিয়ে দেবো, 25 টাকা আমার তরফ থেকে ছাড়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। আরে অশোক, গাড়িটা বের কর তাড়াতাড়ি, ওদিক দিয়ে। বসো বসো বসো। গাড়িটা একটু নড়বড়ে, মানে পুরনো, বুঝতে পারছেন তো? আসতে বসুন। একবার এটা লোনটা মিটিয়ে নি, তারপর নতুন গাড়ি কিনবো একটা। হ্যালো, হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার ডি নিরো বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আরে স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমার নিয়মিত কাস্টমার স্যার। আমেরিকায় থাকেন কিন্তু ডিল এখানে করে, পুরো হলিউড স্টাইল। স্যার আসলে ব্যাপারটা হলো, মুম্বাইয়ের একজন ট্যাক্সি ড্রাইভার 10টা ভাষায় গালি দিতে পারে, বুঝলেন কিনা? স্টার্টিং ফ্রম হিন্দি, তেরি মা, ইংলিশে ফিশ ব্রো, পাঞ্জাবিতে তোয়াডি ব্যান্ড, আর গুজরাটিতে এ গান্ডু থাই গিয়ে, আর মারাঠিতে চমাইলা, আর তামিলে ওয়াক্তা। এখন তো ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান সব বাকি আছে স্যার। আরে সর না ভাই, মরবি নাকি? মুম্বাইয়ের ট্যাক্সি ড্রাইভার জিন্দাবাদ। নিন স্যার, এসে গেছে আপনার ধারাবি। এবার এর থেকে আগে তো আপনাকে হেঁটেই যেতে হবে। কতটা? 1। ট্যাক্সির ভাড়া নয়, দাম। স্যার এটা রেখে দাও স্যার। অনেকদিন পর আমি হাসলাম, যাও। স্যার স্যার, আজকের পুরোটা দিন আপনার নামে স্যার। আমি এখানেই দাঁড়িয়ে আছি, নো এক্সট্রা চার্জ। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, ওয়ানএক্সবেটের সাথে জিতে এখন সেটা পূর্ণ করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন।
OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। কামরুদ্দিন কোথায় আছে? ওই আবর্জনার পাশে ছাউনির নিচে। কামরুদ্দিন, বলো শামসুদ্দিন। একটু কষ্ট দিতে পারি? দে ভাই, তুইও কষ্ট দে। ওই কষ্ট নয়, কষ্ট দূর করার জন্য কষ্ট। পিঠের দিকটা চুলকাচ্ছে, ঝামেলাটা একটু মিটিয়ে দে না। হ্যাঁ, এখানে এখানে। তোর মা বাবা কোথায়? আমার অতীত অনেক অন্ধকার, তুই কেঁদে ফেলবি। আমার জন্মের পর আমার বাবা মা প্ল্যাটফর্মে ফেলে দিল, তারপরে ট্রেন ধরে চলে গেল। আমি ছোট ছিলাম, ওদের সমস্যা হয়তো আমার সমস্যার থেকে বড় ছিল। আমি একদম দারুণ আছি। এই পুরো শহরে সবচেয়ে বড় ঘর আমার কাছেই আছে, যেখানেই ঘুম পায় গুড নাইট। আর যে আমাকে খাবার দেয় আমি তার ঘরেই খেতে চলে যাই, আমায় খেতে দেয়। আব্দুল চাচা আমায় স্কুলে ভর্তি করিয়েছিল, তারপর একদিন অসুস্থ হয়ে পড়লাম। আর পড়লাম মানে তো মারাত্মক ভাই, একদম অজ্ঞান। তারপরে জানতে পারলাম আমার ফুসফুসটা পুরো নষ্ট, শ্বাসনালীতে নাকি লিক রয়েছে। তারপর কে জানে আমাকে ফুসফুস দান করলো, ডাক্তার ঠিক করে দিল, আবার উঠে পড়লাম। আমার সঙ্গে যাবি? খাবার খাওয়াবি? খাবার নিজেই এসে যাবে, রহিম চাচার বিরিয়ানি। আহ, জামা কাপড়? জামা কাপড় তো আমাদের সবারই চাই, কিন্তু তুই যদি আমাদের সবাইকে নিয়ে যাস তবেই আমি যাব। সবাইকে জামা দিতে হবে, বল দিবি তো? দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেককে জামা কাপড় কিনে দেবো। তাই নাকি? এ রাজা, গোপাল, বর্মা, এদিকে এদিকে কেনাকাটা করতে যাবো, চল 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 চল। গাইস, চিয়ার্স। Cheers! এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কামার তুই এখানে কি করছিস? তোমাকে বলেছিলাম না এখন কদিন বাইরে বেরোবে না, অফার লেভেলের বাইরে ছিল তাই নিয়ে নিয়েছি। এই দেখো নতুন জামা, ইংরেজি খাবার খেয়েছি জানো। এমনিতে এনার নাম সঞ্জয় আঙ্কেল, কিন্তু আমাদের জন্য স্যান্টা ক্লজ। হ্যালো স্যার। আপনারা? আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট স্যার। স্যার, এই এলাকার সবচেয়ে বড় রোগ হলো ফুসফুসের সংক্রমণ। মানুষের চিকিৎসা করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা করি, কিন্তু এই অঞ্চল মুম্বাইয়ের সবচেয়ে দূষিত অঞ্চলের মধ্যে একটা। এখানে সবাই এফেক্টেড। এত ধোঁয়া এখান থেকে আসছে কোত্থেকে? স্যার, মনে হয় আপনি পুরো এলাকাটা দেখেননি। আসুন দেখাচ্ছি, প্লিজ আসুন। স্যার, 1 বছরে 36টি মৃত্যু, আর সব কটাই ফুসফুসের কারণে। টায়ার, প্লাস্টিক, গার্হস্থ্য বর্জ্য, চিকিৎসা বর্জ্য, রাসায়নিক বর্জ্য, এখানে সবকিছু জ্বালানো হয় স্যার। প্রতিটি নিঃশ্বাসে বিষ ভেতরে যায়। কামার জন্য সময় মতো অঙ্গদাতা না পেলে ওর নামও ওই তালিকাতে যোগ হতো। এই আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণ? একটা মার্কেট শপিং মলের জন্য 20 একর জমির প্রয়োজন ছিল, আর এর মিডল ম্যান বিরাট বক্সি এই জায়গাটা সুপারিশ করছিলেন। 7 বছর আগে তিনি অর্ধেক জমি কিনে নিয়েছিলেন স্যার। এই দেখুন স্যার, উনি অনুমতি নিয়ে আবর্জনা পোড়াতে শুরু করলেন। ধোঁয়ায় অস্থির হয়ে কেউ কেউ তাদের জমি বিক্রি করে দিল। এইভাবে উনি আবর্জনা পোড়ানোর জন্য আর ছড়িয়ে দেওয়ার জন্য আরো জমি পেয়ে গেলেন। এই হলো ব্যাপার স্যার। অর্ধেক জমি থেকে 15 একরে প্রসারিত হলো এটা। এই পুরো এলাকাটা উনি নিজেই গ্রাস করে ফেলেছেন, আর মাত্রই 10 একর জমি বাকি আছে। ওটা বিক্রি হয়ে গেলে
মেইন রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে স্যার। যদি কেউ 10 একর পেয়ে যায় তাহলে করার মতো কিছু আর থাকবেই না। উন্নতির দুরকম পদ্ধতি হয়, সৎ আর অসৎ। এটা তো পুরোটাই অসৎ। তোর মা ডাকছে, যা তাড়াতাড়ি যা। স্যার, বিরাট বক্সি একটা মিডিল ম্যান, দিওয়ারের অমিতাভ বচ্চন নয় যে ফেলে দেওয়া পয়সা তোলে না। বেদ, যা ওর মুখে টাকা ছুঁড়ে মেরে এসো। আমার এই জায়গাটা শান্তিপূর্ণ, দূষণ মুক্ত হওয়া চায়। যথাজ্ঞা রাজা বাবু। হি উইল হ্যান্ডেল ইট। থ্যাংক ইউ স্যার। এখানে রামলীলা করবি না, যা সর এখান থেকে। আই লাভ ইউ সান্টা আঙ্কেল। উফ শালা, এই হলো পুরনো গাড়ির সমস্যা। তুই শুধু লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে যা। যাই স্যার। টাটা টাটা। এই তো স্যার, মাটুঙ্গা পৌঁছে গেছি স্যার। রাজা সাহেব, ওই যে ওই ঘরটা, ওই মহিলা ওখানে আছেন যিনি রানীমার চোখ পেয়েছেন, ওখানেই থাকেন। আবার এসে গেছে তুমি? আবার? আমরা তো প্রথমবার এলাম। তো আমি কি জানি না তোমরা কারা? আপনি জানেন? উনি সন্ধ্যা বন্দন করেন, মুখ দেখে হৃদয় পড়তে পারেন। তোমরা নিশ্চয়ই টাকা নিয়ে এসেছো। বুড়ো তো সত্যি মন পড়তে পারে। আমি না বলা সত্ত্বেও বৈদ্য কি করে সুদর্শনের কাছে টাকা চাইতে পারি? হ্যাঁ, আমি এই বাড়ির মাথা। কারেক্ট। সুদর্শনকে বলো যে মঙ্গলসূত্র আর কানের দুল বিক্রি করে আমি খাইনি মোটেও। বলে দাও। সুরানা সেটার কাছে চোখের অস্ত্রোপচারের জন্য একটুখানি বন্ধক রেখেছি। আঙ্কেল, আপনি তো সত্যিই অন্তর্যামী। আপনার বাড়িটা খুব সুন্দর। সত্যি সুন্দর। দরজাটা দেখুন, সত্যি কি সুন্দর। আঙ্কেলজি দেখি একবার দেখি ভেতরে গিয়ে জায়গাটা কিরকম। হ্যালো, কেমন আছেন? আরে কোথায় যাচ্ছে? প্লিজ জুতোটা বাইরে রাখবেন, বাবা পছন্দ করেন না। এই নে, না, সুরানা হয়ে সেট। গেল। নমস্কার। মামা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমি জানি উনি রেগে আছেন। যদি সেদিন অপারেশনটা না হতো তাহলে চোখগুলো হয়তো অন্য কারো কাছে যেত। ওই চোখের কাছে ওই গয়না কিছুই নয়। ফ্যামিলি এমার্জেন্সি ছিল, তাই ফ্যামিলি হ্যান্ডেল করেছে। কিন্তু বাবার বাড়িতে অন্য কারোর টাকা গ্রহণের জন্য কোনো সিনই নেই। কিন্তু বাবার বাড়িতে কফি খাওয়ানোর সিনটা তো নিশ্চয়ই আছে। শুনেছো? আরে আপনি আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু দেওয়ার কথা ভাববেনও না। বাচ্চাদের জন্য চকলেট। এসো। বাচ্চারা, আঙ্কেলকে বাই বলো। বাই আঙ্কেল। আচ্ছা। নারীর সম্পদ সর্বদা তার কাছে থাকা উচিত। এই নিন। থ্যাংক ইউ। রাঙ্গা, ওকে মঙ্গলসূত্র পরিয়ে দাও। ঠিক আছে। এরকম অনেক ঘর হয় যাদের মঙ্গলসূত্র তো আছে, কিন্তু সেটা পড়ার জন্য কেউ সেখানে নেই। তুমি খুব লাকি। প্রণাম। দেখো, শান্ত হও। এক্সকিউজ মি, ও কাঁদছে কেন? দীর্ঘ সংগ্রামের পর এনাদের মেয়ের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, কিন্তু এখন তার হার্ট আস্তে আস্তে দুর্বল হচ্ছে। জানি না বাঁচবে কিনা।
খবরটা শোনার পর থেকে ওনারা পুরোটাই ভেঙে পড়েছে। থ্যাংক ইউ। রাজা সাহেব, ভেতরে কি করে যাবো আমরা? অমর, তোমরা এখানেই থাকো। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ডোন্ট ওয়ারি বেটা, সব ঠিকঠাক হয়ে যাবে, এত ভেবো না, ঠিক আছে? বেটা, তুমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো সঞ্জয়, আই এম সো সরি অ্যাবাউট ইউর ওয়াইফ। ইটস ওকে। একটু আর্জেন্ট আছে। আপনার ওই চিফ কার্ডিওলজিস্ট জন, ক্যান আই স্পিক উইথ হিম? ডাক্তার জন উইলিয়াম ভিডিও কল করেছে? আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। ইয়েস ডক্টর। আপনি তো বলেননি আপনি ডক্টর জন উইলিয়ামকে চেনেন? ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ঠিক হয়ে যাবে, চিকিৎসা কাজ করেছে, এখন সে আমাদের সবার থেকে বেশি সুস্থ থাকবে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশ্চর্য ব্যাপার, এই পৃথিবীতে না থেকেও সাইশ্রী সবার মধ্যে আছে। রাজকোটে ফিরে যাওয়া যাক। এখন ওই প্যালেস, ওই স্মৃতি সব তাড়া করবে। আমাকে এবং আমার ছেলেকে বদনাম করতে বিরোধীরা যে ষড়যন্ত্র করেছে, সেটা যদি আমি বলি তাহলে আপনার ভেতর থেকে জ্বলে উঠবেন, মারমুখী হয়ে যেতে পারেন। এর জন্যই আমি এসব লুকিয়ে রেখেছি। একটা লোক আছে যাকে প্লেনের ভিতর কুকুরের মতো পেটানো হয়েছে, ওটাকে আমার ছেলে বলে চালাচ্ছে, এআই এর হেল্পে। রাজা সাহেব, ওইদিকে দেখুন। আরে সামনে থেকে সরে না ভাই, কেন যে মরতেই রাস্তায় আসতে গেলাম মাইরি বলছি। আবে, এখানে কি করতে আসছিস? ওটাই খারাপ সালা। স্যার, মনে হচ্ছে ঝামেলা লাগতে পারে। কেন? দেখো না সামনে গাড়িটার উপর কোন পার্টির পতাকা লাগানো আছে। বেকার ঝামেলা করছে সালা। এই নাও, শুরু হয়ে গেছে। মন্ত্রী মশার সমাবেশে নিজেদের পতাকা নিয়ে ঢুকে গেছে। এবার মারপিট করে একে অপরের মাথা ফাটাবে, আর কি, আর তো কিছু করতে পারবে না দাদা। এগুলো সব বিরোধী দলের পরিকল্পিত চাল। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, কারণ ওনারা আমাদের দেশের উন্নতি আটকাতে চায়। এক্ষুনি বাকি দেয়। স্যার, এটা আপনার জন্য। বলো। স্যার, ওই যে সঞ্জয় রাজকোট যে আপনাকে মেরেছিল এখানেই আছে, কোন একটা ট্যাক্সির মধ্যে। আবে, কি বলছিস তুই? ইম্পসিবল। আমাদের পার্টির র্যালিতে? হ্যাঁ স্যার। দেখ, অন্য কেউ হবে। আরে চলো চলো, এগো। আমার দেশের মানুষ খুবই নিরীহ, খুবই সহজ সরল প্রকৃতির, কিন্তু ওরা কখনোই বোকা নয়, কখনো হতেও পারে না। হ্যাঁ বলো। স্যার, আমার মনে হচ্ছে মঞ্চের সঙ্গে কথা বলার দরকার আছে। বাবা এখন মঞ্চে ব্যস্ত রয়েছে। বলো আমাকে, কি হয়েছে? বাকিরা কোন কাজটা করেছে? আমরা ওর ফোন ট্রেস করেছি। ওনার লোকেশন কিন্তু তোমাদের র্যালির খুব কাছাকাছিই রয়েছে। আসলে কিন্তু ও ওখানেই রয়েছে ভিড়ের মধ্যে। ওকে লোকেট করার দয়া করে চেষ্টা করো, ঠিক আছে? যদি জানতে পারি কেন ও মুম্বাইতে আছে, তাহলে অবশ্যই ওকে আমরা ধরতে পারবো। পুরো জোশ দিয়ে এই কাজ করা যায়। এই দেশে তরুণদের ইন্টারনেট অপব্যবহার করা উচিত নয়, এবং সোশ্যাল মিডিয়ারও। ওয়াকি ওয়াকি। কনস্টেবল। হ্যাঁ স্যার। ওই গাড়িকে খোঁজো, গাড়িকে খোঁজো। স্যার, ও এখনো ওইদিকেই আছে, ট্যাক্সির ভিতর। কোনো প্রেসওয়ালা আছে? হ্যাঁ স্যার। ওকে বলো প্রত্যেকটা গাড়িতে এলইডি স্ক্রিনে জুম করতে।
যাতে ওকে আমরা দেখতে পাই। এই ক্যামেরাম্যান, আমার ছেলের ওই ভাইরাল ভিডিওর সাথে কোনো সম্পর্কই নেই। আর আমরা হার মেনে নেওয়ার মতো লোক নই। আমরা ভালোবাসা, বন্ধুত্ব এবং শ্রদ্ধার সাথে কাজ করি। আমি এই দেশের তরুণদেরকে বলতে চাই যে যদি তোমরা ইন্টারনেট এবং এআই ব্যবহার করতে চাও তাহলে সেটা শুধুমাত্র ভালো কাজের জন্যই করো। রাজবাবু, ওরা আমাদের অনেকটাই কাছে চলে এসেছে। আসতে দাও, ঠিকই আছে। না রাজা সাহেব, ধরা পড়লে হবে না। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের এখানে অবস্থা ওরা বুঝে যাবে, আর তারপরে ওই 3টে জীবন একেবারে ঝুঁকিতে পড়ে যাবে। বাবারাও দোস্ত। আরে তুই এগো না ভাই, সারা রাত এখানে বসে থাকবি নাকি? এখানে চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবে ওই ওই ধরো কে, এই চল 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 চল। এ চল চল আরো জোরে। আবে চ চ চ চ। এই আবে পাগল নাকি রে? স্যার, আমি আমার একমাত্র সন্তান, আমার এখনো পর্যন্ত বিয়ে হয়নি স্যার। আমি কি হেডলাইট গুলো গেল? এ বোতলটা দে। এই দে, আরেকটা দে। স্যার, এটা কোনো সাইকেল না স্যার, এটা গাড়ি গাড়ি। আবে চল 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 চল। এই এখান থেকে এখান থেকে সরে যাও। আমি আমাদের দলের সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। স্যার, অর্জুন স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি আর আমাদের মধ্যে নেই। আমার ছেলে? মহারাষ্ট্রের হোম মিনিস্টারের ছেলে কিছুক্ষণ আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সেটা কি করে? তোমাদের রাজা সাহেব আর তার টিম ওই সময় ওখানেই ছিল। স্যার, ওরা ওটা করতে যায়নি। রাজা সাহেবের এমন কোনো উদ্দেশ্য ছিল না। রাজা সাহেব সেই মানুষদের সঙ্গে দেখা করতে গেছেন যাদেরকে রানীমা তার অঙ্গ দান করেছেন। রানিমার অর্গানস গুলো মুম্বাইতে আছে? ও, ব্যাগ বিরাজকে দাও। বিরাজ, তুমি এখানেই থাকো। শাস্ত্রীর ওই বন্ধু লয়ারের সাথে তুমি যোগাযোগ করো। আর ওই 3জন অর্গান রিসিভার যারা আছে ওদেরকে এই নোটো সিস্টেম থেকে হটাও, যাতে ওরা জানতে না পারে। চলো চলো চলো, গাড়ি বার করো, চলো চলো চলো। স্যার আমরা যাচ্ছি কোথায়? চলো এক্ষুনি বসো বলছি। সুরিন্দর, ইঞ্জিনগুলো চালু করো। 4টে মিসড কল আছে বেদ ধারাভি থেকে। ফোন করো, দেখো কি হয়েছে। আমার কামারের শরীর এখানে খারাপ হয়ে গেছে, ডাক্তারের থেকে চিকিৎসা করছে। তাহলে ওকে হসপিটালে অ্যাডমিট করো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আমরা ডেকেছি, কিন্তু এরপরে চিকিৎসার পরে কি হবে একই জায়গায়। পলিউশন তো বুঝতেই পারছেন কি হচ্ছে। ঠিক আছে স্যার, ওকে ওকে। ভাই দেখি নিজের বাড়ি ছেড়ে তাদের বাড়ি চলে গেছে স্যার।
আরো অনেক কাঁদছিল স্যার। কিছুদিন আগেই তো সার্জারি হয়েছিল, ওই জন্য কাঁদবে তো বটেই। কামন ইয়ার, ওর চোখের জন্য তো এটা একদম ঠিক নয়। রাজা সাহেব আর একটা কথা ছিল, ওই নিশার অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এখন। আমার এই তিনজনকে সাহায্য করার জন্য আবার মুম্বাই ফিরে যেতে হবে। আপনি একজন বড় রাজা, তো বুঝতেই পারছেন এগুলো, এই সমস্যাগুলো সামলাতে পারবেন। যদি তোমরা আমার জায়গায় থাকতে তাহলে তোমরা কি করতে? শাস্ত্রীর অর্গানকে এমনি শেষ হতে দিতে? যদি গোটা পৃথিবী তোমার পেছনে পড়তো, তুমি করতেটা কি তখন? তবু তাদের বাঁচাতে হবে। আমি পালিয়ে যাব, আবার রাজকোটে ফিরে যাব? কি সামলাতে পারবো না? আমি তো ব্যবসাটাই সামলাচ্ছি, তোমাদেরকে সামলাচ্ছি, সমস্ত প্রজাদেরকে সামলাচ্ছি। সামলাতে পারবো না, ঠিক আছে? আমি তোমার কথা মেনে নিচ্ছি, চলো ফিরে যাই রাজকোটে। কিন্তু তারপর তোমরা সব দেখে নিও, কি তোমরা শাস্ত্রীর চোখ, ওর হৃদয় আর ওর ফুসফুসকে বাঁচাতে পারবে কিনা। চলো রাজকোট ফিরে যাই। হ্যালো, রাজা সাহেব। মন্ত্রী মশাইয়ের ফোন এসছে। হ্যাঁ, প্রার্থনা করো যে মন্ত্রী মহাশয় কম্প্রোমাইজ করার জন্য ফোন করেছে। বলুন মিনিস্টার সাহেব। নিজেকে অনেক বড় সিকান্দার ভাবিস না রে তুই, হ্যাঁ? সবার ন্যায় বিচার করবি না তুই? আমার ছেলেকে মেরে তারপরে পালাবি? ভাগ, যত দূর ইচ্ছা ভাগ। কিন্তু আমি জানি তুই কেন মুম্বাইতে এসেছিলিস। তোর বউ নিজের অর্গান ডোনেট করেছিল, ওরই খবর নিতে এসেছিলিস না তুই? যা যা, এবার ওদের দেখাশোনা আমিই করব। মিনিস্টার সাহেব, আপনার মেয়ের মৃত্যুর জন্য আমি শোকাহত। আমার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী আপনি নন, আর আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী আমি নই। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা এখানেই ধামাচাপা দিন। আমাদের দুজনের দুঃখটা একই। আমাদের দুজনের দুঃখ এক কখনোই নয়। আমার ছেলে আমার সামনে মরে পড়ে আছে, কিন্তু তোর বউ এখনো বেঁচে আছে। ও নিঃশ্বাস নিচ্ছে, দেখতেও পাচ্ছে। ওর হৃদস্পন্দন এখনো চলছে। যতক্ষণ না আমি ওর নিঃশ্বাস, চোখ আর দিল বন্ধ না করে ফেলছি, ততক্ষণ না পর্যন্ত এই লড়াই শেষ হবে না। তাহলে করে দাও শেষ। শোন সিকান্দার, কলিযুগ এসে গেছে, আর আমি সেই মৃত্যুর পূর্বসূরি। সওদাগর, আমি আপনার সঙ্গে একটা ডিল করছি। আপনি ক্ষমা চাইবেন না, কারণ আমার ক্ষমা করার মতো ক্ষমতা নেই। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি সিকান্দার, কিন্তু এখন যেটা হবে ওটা সিকান্দার কা মুকদ্দর হবে। আসছি আমি মুম্বাই। আয় আয়। Show me a throne without a name, the people down to die for. Show me a crown without a leader in his jewels. Either get your fate decided by the people, scream about your head and say your piece before you leave the guillotine. ইন্টারমিশন। এ মুন্না, এখানে কি করছিস? চল চল চল, তাড়াতাড়ি কর। এ ওয়াসিম, জ্বালিয়ে দে। চল চল, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি কর, চল এক্ষুনি পুড়ি ফেল। আবে ওই চল, তাড়াতাড়ি কর বলছি। এই চ চ চ চ, এগিয়ে চ। আমার স্বামী মারা গেছে, আজও এখানে শান্তি নেই, আজও এখানে আবর্জনা ফেলেছে। পোকামাকড় তোদেরকে খেয়ে ফেলবে, তোরা নরকে পচে মরবি। তোর মরার সময় কেউ তোর পাশে থাকবে না রে হারামজাদা। লোকটি সবে মাত্র মারা গেল। এ সরে যা, কাজ করতে দে।
তোমরা চাইলে কালকেও এটা করতে পারতে। তুমি নিজেকে কি মনে করো? এটা তোমার বাপের সম্পত্তি নয়। আবে একটা দিনেরই ব্যাপার, কালকে দেখবো। আপনি যান চাচা। কাজ বন্ধ কর, সব কাজ বন্ধ। চ এবারে ঠিক আছে। আবে দাঁড়া রাজা সাহেব। ও এই দেখো। আবে তুই কে বে? এখানে আগে কখনো দেখিনি তো। আবে তুই দেখছিস কাকে? আবে তোকে তো আবে ধোঁয়াধার। ওয়েলকাম টু হেল। বসো বসো বসো। ওই তিনজন অর্গান রিসিভারের সম্পর্কে কোনো আপডেট আছে? না স্যার, ও পুরো সিস্টেম থেকে ডেটাবেস নিয়ে সিস্টেমটাকে পুরো কোরাপ্ট করে দিয়েছে। তিনজনের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু আমাদের কাছে অন্তত বন্ধ হয়ে গেছে। ওই রাজার সাথে যেই লোকগুলো ঘোরে না, ওদের মধ্যে কাউকে একটা খুঁজে বের করো। ওটাকে ওঠাও, সালার হাড় ভেঙে দাও। সব ইনফরমেশন তারপরে বমি করে দেবে আমাদের সামনে। স্যার, সঞ্জয় রাজকোটের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করতেই হবে, তবেই আমরা ওখানে কিছু না কিছু করতে পারবো এবং ওয়ান্টেডদেরকে লিস্টে রাখতে পারবো। তারপর সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় এবং থানায় প্রচার করব। এখানে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, রাস্তা যেখানে শেষ হয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। স্যার, বন্ধুত্ব করতে বাধ্য করেছো, বন্ধকির গয়নাও ছাড়িয়েছো। তোমরা কি চাইছো বলো তো? সত্যি কথা বলবে নাকি পুলিশ ডাকবো? আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে, বৈরিও চায় যে ওর ছেলেরা ভালো করে শিক্ষা লাভ করুক, ওই জন্য ও চাকরি করতে চায়, আর এটাই হচ্ছে আসল কারণ। তো আজকে পৃথিবীতেও এমন অনেকে রয়েছে যারা এরকম নিজস্ব জিনিস কেউ কিছু করতে পারছে না এবং নিজেকে দমিয়ে রাখছে যাতে কেউ কিছু না বলে ওকে। নিজের স্বামীর পরিচয়কেই ও এখন নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। এটা হয়তো আপনি বুঝবেন না, কারণ আপনি তো রাজকীয় বংশের ছেলে। মিডল ক্লাসের সমস্যা এটাই স্যার। আমার স্ত্রী মারা গেছে, ও নিজের চোখ ডোনেট করেছে। আমি কিভাবে এটা হতে দিতে পারি বলুন তো? যদি আমার পুত্রবধূকে আমার বাড়ির ছাদের তলায় থাকতে হয়, তাহলে আমার কথা মতো থাকতে হবে। একে বলে দাও দিব্যি খেতে। দিব্যি খাক যে ও কখনোই জব করবে না, নয়তো বাড়ি চলে যেতে পারে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। গুড। ওখানে ও কিছু ভুলভাল করেছে হয়তো। এসো। এবারে তো ভেতরে আমরা যেতেই পারি, তাই না? হেই, তুমি আবার এসে গেছো?
তোমার নিজের কোনো পরিবার আছে হ্যাঁ কি না? আছে তো। আঙ্কেল, ও আমার জিগরি দোস্ত হয়, ওই আই সার্জন। ও আসলে, কিন্তু ও তো বলেছিল ও দুবাই থেকে এসেছে। আরে দুবাইতেও তো আই সার্জন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে যাও যাও যাও, সবার জন্য একটু কফি বানিয়ে আনো। 15 মিনিট সময় দাও, খাবার দিচ্ছি। আপনি বাবাকে আসলে চেনেন না, উনি খুবই রাগী মানুষ। এই যে সোমবার যখন ঠান্ডা হয়ে গেছিল একদিন, তখন বাবা ওই সোমবার ভর্তি কড়াই ছুঁড়ে মেরেছিল। বাবা? একদমই তাই। মা একটুর জন্য বেঁচে গেছে। একটা ট্যাবলেট দেবেন না ডক্টর সঞ্জয়? তাহলে দেখবেন একেবারে ও শান্ত হয়ে যাবে। রিসেন্টলি ওর অপারেশন হয়েছে, এখন ওর খুব যত্নের প্রয়োজন। আর এই পরিবেশে যেখানে তোমার বাবা এতটা রেগে আছেন, এই ঘরে একটা টেনশন চলছে, ফিনান্সিয়াল প্রবলেম চলছে, এখানে তো একটা সুন্দর পরিবেশ হওয়া দরকার। আর এই সব কিছু চোখ থেকে আসে। তাহলে আর কি করা যাবে? আপনি কতদূর পড়েছেন? সিএ টপ করেছি চেন্নাই থেকে। মানে আপনি চাকরি নয়, চাকরি আপনাকে খুঁজছে। যদি চাও তো এই বুড়ো পাত্র ছুঁড়ে মারুক, তাহলে ঠিকই যাচ্ছ। কিন্তু চাকরি করার কি দরকার, স্পেশালি মহিলাদের? ঠিক। তোমার বাবা একজন সত্যিকারের পুরুষ, 24 ক্যারেট সোনা। হ্যাঁ যথেষ্ট হয়েছে, একটু সরে দাঁড়াও। স্যার 1 মিনিট। আপনি আমাদের ব্যাপারে এতটা চিন্তা করেছেন, আর আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আপনি এই পাপড়টা নিয়ে যান। আমি দেখলাম আপনার এটা ভালো লেগেছে। আপনার স্ত্রীকে বলবেন এটা আপনাকে রোজ বানিয়ে দিতে। নমস্কার। আমার জীবনে যদি থাকতো হাই। হাই, আই এম ওয়ার্কিং। কত কাজ করবে? কাজ করতে হয়, রেসপন্সিবিলিটি অনেক বেশি। আর আমার জন্য নয়, অন্যদের জন্য কাজ করছি এই মুহূর্তে। আর আমি? আমার সব থেকে বড় একটা দায়িত্ব, কিন্তু আমাদের কাছে অনেক জীবন পড়ে আছে। আমি এখন সেই জীবনের একটা মুহূর্ত চাই। নিয়ে নাও। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात। এটা নিয়ে যাও, বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে নিও। ঠিক আছে স্যার। আপনার ব্যাপারে আমি কিছুই জানতাম না। পরে একদিন ঠিক সময় এসে গেছিল। নেশার হৃদয় ছোট থেকেই খুবই দুর্বল। এমন একজনের সঙ্গে প্রেমে পড়েছিল যে ওর মন ভেঙে দিয়েছিল। নেশা ডিপ্রেশনে চলে গেছিল। এখন আসল কথা হচ্ছে ওই ছেলেটার একটা বিয়ে ঠিক হয়েছে, আর নেশা সে বিষয় জানেও না। আর যদি এটা ও জানতে পারে তাহলে আমার মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি আমাকে ঠিক করে জানেন না, কিন্তু আমি চাই নিশার কেসটা আমি টেক ওভার করি। সঞ্জয় রাজকোটের খাদানের ম্যানেজার। এর বাড়ির লোকজন আপাতত আমাদের ঘরের অতিথি হয়ে আছে। রেকর্ডিং শুরু করো।
আমি সঞ্জয় রাজকোটের ম্যানেজার হিসেবে কাজ করতাম, যার জন্য পাঞ্জাবে বোম ব্লাস্ট হয়েছিল। রাজা সাহেবের নির্দেশে আমি আসলে এটা করেছি। আমার পরিবারকে বাঁচান। এফআইআর এর জন্য আমার মনে হয় এটা যথেষ্ট। আচ্ছা স্যার, পরবর্তীকালে যদি মালটা পাল্টি খায় তো? কিন্তু এ তো সঞ্জয়ের ধমকির কারণে সুইসাইড করে নিয়েছে। স্যার, সুসাইড সুসাইড স্যার, স্যার প্লিজ স্যার, এটা আপনি কি করছেন? যাও এফআইআর ফাইল করো। তুই ওর সঙ্গে দেখা করার জন্য কেন সময় নষ্ট করছিস? আর আমি ভাবতেও পারছি না আমাকেও আসতে হচ্ছে। তোমাকে ড্রাইভারের মতো দেখতে নয়, অ্যাকচুয়ালি লাগছে না আপনাকে। এটা 19 বছর বয়সের জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে না? এটা নিয়েই জন্মেছি। তারপর আমার ইডিয়েট বয়ফ্রেন্ড এলো, যে আমার হৃদয়ের কন্ডিশন আরো খারাপ করে দিল। ও বোকা কেন? ও আসলে বড্ড বেশি আলফা। আলফা মানে কি জানো? মানে খুবই ডমিনেটিং, অ্যাগ্রেসিভও, খুব ঝগড়া মারামারি করে। দেন বাউন্স, ফেলে দাও ব্যাস। আর আলফা আলফার কথা হলে এটা কোনো আলফা নয় বেটা, না এটা কোনো বিটা আর গামা। এ একদিন বিশাল মার খাবে। ওই যে কাপেল, আমার বয়ফ্রেন্ড। আজ ওর সঙ্গে ওর আঙ্কেলও এসেছে। রিল্যাক্স করো, আমি ওকে নিয়ে আসছি। ওকে, পরে দেখা হবে। ওয়াও ডুড, লেগ না চেস্ট? তুমি কে? আমি নিশার বন্ধু। আবে ইয়ার, আপনি তো নিশ্চয় জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ জানি। দেখুন স্যার, আমি মুভ অন করে নিয়েছি, নিশাকে করে নিতে হবে। আই নো, আমি এটাই চাই যে ও মুভ অন করে যাক। এখনই ওর হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে। এই কান্নাকাটি, শরীর খারাপ হওয়া। ব্রো, এটা না তোমার মাথা ব্যথা, আমার নয়। আমি এসব নাটকের মধ্যে কেন ঢুকবো? ওয়ান্টেড, আজ প্রথমবার আমি কনফিউজড হয়ে গেলাম। কেন? বুঝতেই পারছি না আমি তোমাকে মারবো নাকি না। তুই আমাকে মারবি? তোর তো আমার মনে হয় এটা পড়া উচিত। তুই ওটাই তো, যাকে এখন সবাই মিলে ওয়ান্টেড বানিয়ে রেখে দিয়েছে তারা। এটা ঠিক বললে না। আমার রাগের উপর ফুল কন্ট্রোল আছে, কিন্তু এই কাণ্ডটার জন্য রাগ আমাকে ফুল কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ব্যথা করছে। কি হলো? ডেঞ্জারাস জিম এটা। আমার মনে হয় ওখানে ঝগড়া হচ্ছিল। কাপিলের কিছু হয়নি তো? না না না, কিছু হয়নি। ও তোমাকে পরে বলে দেবে। এই নাও স্যার, তোমারটা ঝাল, আমারটা কম ঝাল। স্যার, খাদানের ম্যানেজারকে পুলিশেরা মেরে ফেলেছে, ওইটাই আর কি রিমান্ডে। ও বলেছে যে তুমি নাকি বিস্ফোরক বিক্রি করেছো। এবারে আমাদের জন্য এফআইআর দায়ের হয়েছে, তো বুঝতেই পারছো পুলিশ আমাদেরকে খুঁজছে। টাকা ধরো, কি যাও। আবে কেবে? স্যার, খুনির সঙ্গে কেচেটা হয়েছে বলে মনে হচ্ছে। বরং চলো ড্রাইভারের সঙ্গে আমরা চলে যাচ্ছি। স্যার আসুন, আমরা নিজেরাই এটা সামলে নিচ্ছি, ঠিক আছে? কি সামলাবে? স্যার, আপনি কি এখানে চান যে বাড়ি পাঠিয়ে দিই? নিয়ে তো যেতে হবে। তাহলে অবশ্যই যাচ্ছি, চলুন। না না, আমি যা বলছি মানে একজন 20টা লোককে মেরেছে, এটা আমি কি করে বলতে পারি? হ্যাঁ সে ঠিক। সলিম, দেবা, আমি জানি সে কে। কে? আমার বাবা। তুই কি করে জানলি? ও আমার জন্য এসব করে না।
নিজের জন্য করে। বাচ্চা চাই না বলে ফেলে দিয়েছিল হয়তো, তারপর কোনো জ্যোতিষ নিশ্চয়ই বলেছে ওর পাপগুলো মুছে ফেলো। এই জন্যই তো সবকিছু ঠিক করছে। মানুষ যত বড় হয় তত ভয় পায়, দেখবি নাকি? হ্যাঁ দেখ এবার কিরম ভাবে ভয় পায়। কামার, বাড়ি যাও, বাড়ি যাও বেটা, বাড়ি যাও, কাশছো তুমি। দেখলি, বলেছিলাম না। আমি সামলে নেবো স্যার। গুড। স্যার ওই ওয়ান্টেড লিস্টে যে লোকগুলো আছে ওদের ছোট ছোট যে কোনো ইনফরমেশন সবার আগে আমার সামনে চাই, কারণ নইলে ওদেরকে খুঁজে বার করার কোনো মানেই হয় না। বলেছেন হোম মিনিস্টার 10 লাখ টাকা দেবে। চলো তোমরা সবাই রেডি হয়ে যাও। রেজিস্ট্রেশনে তোমরা সবাই মিলে সাইন করেছো তো? হ্যাঁ স্যার। তাহলে বেরিয়ে যাও এখান থেকে। আবে যাও না। হ্যাঁ এবার ঠিকই আছে, ওদের বার করবো স্যার। হ্যাঁ সব জায়গায় খুঁজছি ওদেরকে। নিজের দুখানা বাচ্চাকে ফেলে রেখে যাওয়ার কথা তুই ভাবলি কি করে? এইসব যদি করতেই হয় তাহলে বাপের বাড়ি গিয়ে করো। তোমার বাচ্চারা আমার সাথেই থাকবে, ওদের ওপর বাজে প্রভাব পড়তে কখনোই দেবো না। খারাপ প্রভাব বলতে? আজকের পৃথিবীতে নারীদের ঘরে বন্দি করে রাখাটা কি এখনো ঠিক? মোবাইল, টিভি, নিউজ পেপার প্রতিদিন জোরে জোরে রেপ রেপ করে চিৎকার করে। আমি যেই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ভালোর জন্য নিয়েছি, বুঝলে? এই জন্য আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করা উচিত। সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে না পারার যন্ত্রণা যে বাবা কাঁধে করে কষ্ট বহন করে তা সহ্য করতে পারে, কিন্তু সেই মা নয় যে জীবন দিয়েছে। ধরো তোমার প্রাণটা চলে গেলে কি হতো? সবাই আফসোস করত, শ্রাদ্ধ, শোক পালন, 15-20 দিন পর সবাই ভুলে যাবে। টিভিতে সিরিয়াল দেখতে, হাসতে, আর ফিনিশড। তারপর সেই একই ব্যাপার, বেটা সেই একই স্কুলে যেত যেখান থেকে তুমি ওকে বের করতে চাও। তুমি ওদের শিক্ষার জন্য লড়াই করছো, তোমাকে তো শক্ত থাকা উচিত। আর এটা যেটা করছো সব থেকে দুর্বলতার কাজ। এটা চেষ্টা করেছো তো? এই সব কিছুর সলিউশন কি সুইসাইড? না, তোমার সামনে একটা সুন্দর জীবন পড়ে আছে। আর কাকু, আপনিও একটু আন্ডারস্ট্যান্ডিং হন, একটু চিল থাকুন না। কাঁদতে কাঁদতে তুমি নিজের চোখই হারিয়ে ফেলেছো। যদি এইভাবে কাঁদতে থাকো তাহলে আবার কিছু ঘটতে পারে। এটাই তো আসল গল্প রয়েছে। স্যার আপনার জন্য এটা কোনো বড় প্রবলেম নয় স্যার। আপনি বৈদেহী এবং এখানকার প্রত্যেকটা মহিলার ব্যাংকের বইতে টাকা দিয়ে দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে স্যার। এদের আমাদের টাকার দরকার নেই, এদের শুধু একটু সাপোর্ট লাগবে। আজ শাস্ত্রী থাকলে না 2 সেকেন্ডে এটা ক্লিয়ার করে দিত। ও কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছিল, কখনো শুনিনি। আই এম রিয়েলি ব্যাড হাজব্যান্ড। সঞ্জয়, আমি জানি সঞ্জয় তুমি খুব বিরক্ত। বাবা আর নেই। যখনই আমি তোমার কাছে যাওয়ার চেষ্টা করি তুমি দূরে সরে যাও। যখনই তুমি একা বোধ করবে, যখন কোনো রাস্তা পাবে না, তখন তুমি সবকিছু তার উপরে ছেড়ে দাও। কারণ তিনি কাউকে খালি হাতে যেতে দেন না, ওনার কাছে ক্ষমতা আছে। ইয়াস, ডিনিয়র বলছি, কিভাবে আপনার সাহায্য করবো? হ্যালো ডিনিরো ব্রো, আমি আমেরিকা থেকে আসছি। এ ভাই তুই বুঝতে পারছিস না কেন রে? আরে আমি কোনো ওইসব ফ্যাক্টরিতে কাজ করি নাকি ভাই? আমি তোকে কি বলেছিলাম, তুই কি কিছুই শুনিস না? এই ফোনটা কেটে দাও। হ্যালো, হ্যাঁ বলছি। যেটা আপনি পাঠিয়েছেন না ওটা সত্যি খুবই ভালো হয়েছে। তুমি কত কিলো চাও? 10 কেজি। এর দাম পড়বে $1200।
আচ্ছা ঠিক আছে। টাকা তোমায় এক্ষুনি লাগবে। ওকে স্যার। ইউপিআই নম্বর পাঠিয়ে দাও, এ পাঠিয়ে দেবে। বাহ, ঈশ্বর যখন দান করেন তখন প্রচুর পরিমাণে দান করেন, ঠিক আছে? বিরাট বক্সি। বসের সঙ্গে কথা বলতে চাও? এটা কে? স্যার এটাই ও, যে টাকা দিয়ে ডাম্পিং এরিয়ায় 20 খানের মতো ফ্ল্যাট কিনে নিয়েছে আর আমাদের প্ল্যানকে ভেস্তে দিয়েছে। দারুণ, সব ডকুমেন্ট আনো, ওকে দিয়ে সই করাও, আর এর হাতটাও ভেঙে দাও যাতে পরবর্তীকালে আমাদের পেছনে কাঠি না করতে পারে। मैं बोलता नहीं ज्यादा, हम करके दिखाते, नहीं बनना वो इंसान जो मदद नहीं आते, अकेले दंगे जब सोने को जाते, झुका नहीं सोना हम खाने को ला रहे, सदा वो सीधा जो खोता बुलाते, याद है सबको हम लोग सुनाते, जो जानते नहीं जल्दी वो जानेंगे, हाथ अगर कॉलर पे सीधा वो मारेंगे, हाँ पहले हम मारेंगे, नाके तका तो गली तका। এই এরিয়ার আশেপাশে 20 খানা ফ্ল্যাট কিনেছো না তুমি? যেই টাকায় তুমি নিয়েছো তার মধ্যে 15 থেকে 20% আরো যোগ করে বেচে দাও। তুমি হয়তো জানো না যে এখানে কোন প্রজেক্ট হবে। আমি জানি এটা সবকিছুই $75 মিলিয়ন একটা প্রজেক্ট। এখানে আপনার 500 মিলিয়ন লাভ সহ রয়েছে। আমি তো পেমেন্ট এরকম চাইছিলাম, আপনি এটা দ্বিগুণ নিয়ে নিন। আর এই যে মেয়েটা যে বাইরে দাঁড়িয়ে আছে, ওর নামে পুরোটা লিখে দিন। আর সকাল সকাল জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এর হাতে দিয়ে দিন। তো তুই দিবি চেক নাকি ক্যাশ? সিসিটিভি, ওই দুটো পাত্র দেখছেন, ওখানে আপনার টাকা আছে। আপনার লোকেদের বলে দিন ওটা নিয়ে নিতে। পার্কিং লটে 2টো কন্টেনার আছে, চেক করো ওগুলোর ভেতর কি আছে। ইয়েস স্যার। স্যার এখানে প্রচুর টাকা রয়েছে তো। এখন যদি এই পয়সাগুলো নিয়ে আমি তোমাকে এখানেই শেষ করে দিত। ব্যবসা করতে এসছি, কায়দাতে থাকলে ফায়দায় থাকবে, নইলে কবরস্থান, নইলে শ্মশান ঘাটে থাকবে। আমি আপনাকে কোনো এক্সাম্পল দেব না, আমি স্যাম্পল দেখাবো। ওখানেই ওই নিচে দেখছেন আপনি, 1 2 3 ভেঙে দাও। কলম বসে পড়ো, না হলে পিলার হয়ে যাবে। কমন কমন। এটা জাস্ট একটা স্যাম্পল ছিল, এর পরের বার এক্সাম্পল বানিয়ে ছাড়বো। এটা রেডি করো। নমস্কার স্যার, কেমন আছেন? আমেরিকা থেকে অর্ডার এসেছে, 4 লাখ অ্যাডভান্সও। অর্ডার বড় ছিল, স্টাফ ছোট ছিল, তাই যাদের কাজের দরকার ছিল তারা এখন কাজ করছে। আসুন, যদি এইভাবে অর্ডার পেতে থাকি তাহলে ভাড়া নিয়ে বড় জায়গা নেব। আমি জানি না বাবা রাজি হবে কিনা। আহা ডাক্তার, এখন তো বৈদেহীর কাছে কান্না করার কোনো জায়গাই নেই। যদি তুমি নাও এলে এখানে রাখো এগুলো। তাও আমরা ব্যবস্থা করে নেব। আমার পুরো টিম এখানে রেডি আছে, সব লোক এখানে আমাকে সম্মান করে। এর মধ্যে এমন একজনও নেই যে আমাকে অপছন্দ করে। মাম্মি, হ্যালো। বাচ্চারা মামাকে প্রণাম করো। আরে কার মতো হয়েছে তুমি? বাবা। বাবা মায়ের মধ্যে কাকে ভালো লাগে তোমার? মাম্মি। আর তারপরে দিদা।
তারপরে বাচ্চারা বলো দাদু। না আন্টি আর আঙ্কেল, আর তারপরে তারপরে তো আর কিছুই নেই। এটা আঙ্কেল। আমরা মিথ্যে কেন বলবো? দাদুকে আমাদের পছন্দ নয়। এসো বাচ্চারা, তাড়াতাড়ি করো, আমরা এবার ফ্রেশ হয়ে নেব। চলো চলো চলো। এমন কি ভুল করে দিয়েছি আমি? এই বাচ্চাগুলো এখন আমার সম্পর্কে এইসব ভাবছে। এগুলো তো আমি ওদের নিরাপত্তার জন্য করেছি। না স্যার, আপনি এখানে আধিপত্য স্থাপন করেছেন। একটা ঘটনা যেটা 9 বছর আগে মর্মান্তিক ভাবে হয়েছে, সেটা আপনার পরিবারকে পুরো ভেঙে রেখে দিয়েছে, আর আপনি সেটা দেখছেন। আপনার বৌমা আপনার মেয়ের মতো হওয়া উচিত, আপনি সেটা করেননি। আপনি ভুল করেছেন স্যার। এটা আপনার পরিবার, তাই না? এটাকে আপনাকে সামলে রাখতে হবে। আপনি সেটা করেননি, আপনি হারিয়ে ফেলছেন। আমি আপনার থেকে বয়স অনেক ছোট, এই ঘরের আমি একজন থার্ড পার্সন। আপনার সঙ্গে অনেক কঠিন কথা বলছি। আপনার স্ত্রী তো আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে সেটা করেনি। পাল্টে যান স্যার, পাল্টে যান প্লিজ স্যার। এইগুলো হলো এই ঘরের পেপার। এটা নিয়ে লোন নাও, বিজনেস বাড়াও। তোমাদের যেখানে খুশি তোমরা সেখানে যেতে পারো, যা খুশি তোমরা তাই করো। আলফা মেল। চলে গেছে চাকরি, ভেঙে গেছে মনোবল, কিন্তু সংগ্রামের পর ফের এলো চাকরি, ফের বাড়লো মনোবল। এটা তো সবে শুরু, আর পুরনো চিন্তা ভাবনার অবসান। দানায় দানায় লেখা আছে খাবার লোকের নাম, আর প্রতিটা পদক্ষেপে লেখা আছে অগ্রদূতের নাম। থ্যাংক ইউ স্যার। ভালো, থ্যাংক ইউ। আমরা বুঝতে পেরেছি স্যার। পেয়েছি স্যার। কপিলের এক্স গার্লফ্রেন্ড হচ্ছে নিশা। সঞ্জয়ের স্ত্রীর হার্ট ওকেই দেওয়া হয়েছে, আর ওর ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। সত্যি এটা খুব বিরল, এই জন্যই ওর অর্গানস মুম্বাইতে পাঠানো হয়েছিল। গত 2 মাসে এবি নেগেটিভ ব্লাড গ্রুপের যেসব রোগীগুলো আছে তারা অঙ্গ পেয়েছে। সঞ্জয় রাজকোট ভারতের 25% সোনার মালিক হচ্ছে ও। তোমার মতো হাজার হাজার পরিবারকে ও আজীবন সাহায্য করতে পারে, বুঝলে? কি আমাদের কি দেখছো? ফোন আছে না তোমাদের কাছে? যাও সার্চ করো, চেক দ্য ফ্যাক্ট। রাজকোটের অবিসংবাদিত রাজা ও, সঞ্জয় রাজকোট। ওর উপর লেখাগুলোকে পরীক্ষা করো। হসপিটাল থেকে আমাদের সঙ্গে ছিল, আমার জন্য সবার সাথে লড়ছে। কেন? কারণ আপনার ভেতরে যে হার্টটা আছে ওটা আমাদের রানীমার। হোয়াট? যে তোমায় চোখ দিয়েছিল না, তিনি আর কেউ নয়, ওই সঞ্জয়ের উনি ওয়াইফ সাইশ্রী। আই এম সরি। আজ থেকে আপনার স্ত্রীর হার্টটা নিরাপদ থাকবে, আপনাকে হতাশ করব না। উনি এসেছিলেন তোমাকে সাহায্য করতে, আর সবাইকে হেল্প করেও বাড়ি চলে গেছে। চিন্তা করো না কামার, উনি দুবাই থেকে ডাক্তার ডেকেছেন শুধু তোর জন্য। আরে এসব তো আমার বাবার কারণেই হচ্ছে। যদি সে আমাকে জঞ্জালের মধ্যে না ফেলে যেত তাহলে এই রোগটা হতো না। সে কোথায়? আবার আমাকে রেখে চলে গেছে। কামার, দয়া করে রাগ করে কথা বলতে নেই। তোমার শেষ মুহূর্তে তার সম্পর্কে তুমি খারাপ কথা বলবে না, এটা ভুল ধারণা হবে না। তুমি যাকে তোমার বাবা বলে মনে করো না,
উনি আসলে তোমার রাজকোটের মহারাজা। আর তোমার ট্রিটমেন্টটা এই কারণেই চলছে, কারণ তোমার লাংস ট্রান্সপ্ল্যান্টে ওনার স্বর্গবাসী স্ত্রীর লাংসটা তুমি পেয়ে গেছো। বুঝে গেছো? কি গুরু, কাঁদছিস কেন? কাঁদার কিছু নেই, সব একদম চাকাচাক ঠিক হয়ে যাবে। এই ভিড়ু লোক, আরে বোঝাও একে, কান্নাকাটি নয়, এখন হাসির সময়। হাসতে থাক, হাসতে হাসতে বাড়ি ফিরবি। তুই চিন্তা করিস না, তোর বাবা এসে গেছে, সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রাখ, আমি তোকে হারাতে দেব না। ডাক্তারবাবু। রাজা সাহেব, সরি সাহেব, আমি ভেবেছিলাম সত্যি তুমি আমার বাবা। আমি জানি তোমার বউয়ের ফুসফুস পেয়েছি না আমি, কিন্তু আমি এটা বাঁচাতে পারবো না স্যার। অনেক চেষ্টা করেছো না তুমি? যতক্ষণ কেউ বেঁচে থাকে তুমি তার ফুসফুস নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারো, তাই না? ডাক্তারকে জিজ্ঞেস করো না। আমার কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। এটা আমার স্ত্রীর ফুসফুস ছিল, যিনি তোকে দিয়েছিলেন যাতে তুই বাঁচতে পারিস। আর এসব আমি কেন করছি জানিস কেন করছি? আমি চাই আমরা দুজনে মিলে মাউন্ট এভারেস্টের একদম উচ্চতায় উঠে ৮,০০০ ফিট উপরে উঠে একসাথে ক্লাইম্ব করতে পারি। আর ওখানে আমরা যেটা ক্লান্ত নিঃশ্বাস হয়, এটার আনন্দ নিতে পারি। আন্ডার ওয়াটারে আমরা সাঁতার কাটবো, স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, আন্ডার ওয়াটার সুন্দর সুন্দর জিনিস, মাছের সঙ্গে নিঃশ্বাস নেওয়া, খেলা করা, বেলুন ওড়ানো, আর ওটা ছেড়ে দেওয়া। দেখ, তোর কেউ নেই আর আমারও কেউ নেই। তুই আমায় বাবা বলিস না, আর আজ থেকে আমি তোকে আমার ছেলে মানছি। আমি তোকে যেতে দেব না। ডাক্তার ২০ মিনিটের মধ্যে এখানে চলে আসবে বললো। এই তুই এখানে চলে আয় দেখি। এই রাস্তাটা কোথায় পড়বে বলো তো? আগে রাইটে গিয়ে প্রথম লেফট। চল। এই ভেঙে ফেল পাল্টা। এই তাহলে এখন আমরা কোথায় যাব? ইন্দিরা হসপিটালে চলো, ওখানে নিশ্চয়ই সঞ্জয় আমাদের বিষ্ণুর মতো চলে আসবে। চলো চলো তাড়াতাড়ি। বস, সব জায়গায় খুঁজে নিয়েছি, বাচ্চাটাকে কোথাও খুঁজে পেলাম না। দাদা, হ্যাঁ, এখানে কোনো আবর্জনাও নেই, কোনো মানুষ পর্যন্ত নেই। আমার আর কাউকে দরকার নেই। কুমার কোথায়? কি করছো? ফেসবুকের লাইভ স্ট্রিমিং। কেন কেন মানে এটা হিস্টোরিক। একজন রাজা তার স্ত্রীর জন্য কি করছেন
এই প্রজন্মের জানা দরকার। শোনো, এটা একটু ধরো না। আমি বলেছিলাম না দিদির ব্যাপারে, এটাই সে, নিশা। আগের মাসে ওর একটা হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। ওর ভেতরে রানীমার হার্ট আছে। সত্যিকারে ভালোবাসা এখনো আছে, আর আমরা এই স্ট্রিমটায় এখন যাচ্ছি। কামালকে বাঁচানোর জন্য উনি কত দূর যেতে পারেন এটা জানার জন্য আমরা এই লাইভ স্ট্রিমটা চালিয়ে যাব। স্যারকে ফোনটা দেবেন তো। স্যার, ইন্সপেক্টর প্রকাশ। স্যার, নিশার ফোনে দেখা যাচ্ছে যে সে এখানে আছে, ইন্দিরা হসপিটাল। ওখান থেকে ও লাইভ করছে। হ্যাঁ, রাজা সাহেব হসপিটালের স্টাফের কাউকে পাঠিয়েছেন কি ডক্টরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য? ওনার সেফটির জন্য ওখানে আমিও যাচ্ছি, ঠিক আছে? আমিও যাচ্ছি। হ্যাঁ, খেয়াল রাখবে, আসছি আমি। হ্যাঁ রাজা বাবু, দেখো ওই জায়গায় আশেপাশে কোথাও ইন্দিরা হসপিটাল আছে? হ্যাঁ দাদা, তাহলে ওরা ওখানেই যাবে। 3টে অর্গান এবং ওই রাজাও ওখানেই আছে। সব কটাকে শেষ করে দাও, কোনো পুলিশ আসবে না। ওখানে পৌঁছতে পারছি না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। জলদি গেট বন্ধ করো। চলো চলো, কাউকে ঢুকতে দেবে না। তাড়াতাড়ি করো। সেলিম, রাজা সাহেবকে কিন্তু সবকিছু জানাতে হবে, ঠিক আছে? সবাইকে আসতে দাও। হ্যালো রাজাবাবু, নিশা, কামার, বাইদাই সবাই এখানে পৌঁছে গেছে, আর মন্ত্রীর লোকরাও এখানে পৌঁছে গেছে তাদেরকে মারার জন্য। কতজন আছে? এই 200-র কাছাকাছি। এখন 200 হোক বা 500, আমি আসা অব্দি ওদেরকে ওখানে আটকে রাখবে। আসছি আমি। ঠিক আছে রাজাবাবু। গেট ভেঙে দে। মালগুলোকে মারো। এখন কোথায় তোমার রাজা? হ্যাঁ, Show me a throne without a name, the people down to die for. Show me a crown without a leader in its jewels. Either get your fate decided by the people, scream about your head and say your piece before you meet the guillotine.
king left standing to face the Kevin King. And I am born alive and then. And that's my name with those before me. Write my story like the cannons are. জনসন, ডক্টর আর্চিবোল্ড, ইয়েস। স্যার এদিকে আসুন দয়া করে। আপনার পাসপোর্ট আটকে না কামারকে বাঁচানোর সঙ্গে সঙ্গে এখানে প্রায় 6000 জনকে ভর্তি করেছেন সঞ্জয় রাজকোট, আর সেই কারণে এখানে তাকে অনেকটা চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু সারা দেশে ব্যাপক উদ্বেগ রয়েছে যে এখানে কামারের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। পুরো শহর কামারের দিকে এক দৃশ্য তাকিয়ে আছে। এই অবস্থায় সুপরিচিত ফুসফুস বিশেষজ্ঞ ডক্টর আর্চিবোল্ড দুবাই থেকে এসেছেন, কিন্তু তার পাসপোর্টকে এখানে বাতিল করা হয়েছে বলে তাকে সমস্যায় পড়তে হয়েছে। কামারের পালস রেট কমে যাচ্ছে স্যার। ডক্টর আর্চিবোল্ড তো ল্যান্ড করে ফেলেছেন, কিন্তু উনি আবার দুবাই যাচ্ছেন। এয়ারপোর্টে কিছু ইমিগ্রেশনের ইস্যু হয়েছে। আমার মনে হয় মিনিস্টার ওনাকে এখানে আসার থেকে আটকাচ্ছে। আপনি ধারাবিতে 6000 মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন, ঠিক তেমনই যেমনটা কামার চেয়েছিল, যেমনটা তিনি নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করতে চেয়েছিলেন। রাজা সাহেব, পুলিশ এত কিছু করে দেওয়ার পরও এটাই হয়তো ভগবানের ইচ্ছে। এটা ঈশ্বরের ইচ্ছা হতে পারে না। ওই মন্ত্রীকে আমি ছাড়বো না। রাজা সাহেব, অনেক কড়া সিকিউরিটি থাকবে ওখানে। এখানে প্ল্যানটা কি আছে? কামারের অপারেশন হচ্ছে, ব্যাস এই সুখবরটাই দিতে এসেছিলাম আপনাকে। কেমন আছেন স্যার? আশা করি বুঝতে পেরেছেন। আপনি কাউন্টডাউন শুরু করে দিন, আপনার দিন শেষ। খুব তাড়াতাড়ি আপনি হরিবোল হবেন। ঠিক আছে, করে দিচ্ছি। মানে তোর স্ত্রী মৃত হওয়ার পরেও বেঁচে আছে? চিন্তা নেই, পরের বার কামার আর পারবে না। যতক্ষণ তোর স্ত্রীর 3টে অর্গান শেষ না হয়, আমার ছেলের আত্মা যতক্ষণ না শান্তি পাবে। ব্যাস এইটুকুই মোটিভেশন দরকার ছিল তোকে মারার জন্য। এতটা জনপ্রিয়তা তো আছে। পিএম সিএম তো আমি ঠিক জানি না, এমএলএ এমপি তো আমি হয়েই যাব, বাট আই এম নট ইন্টারেস্টেড।
আমার ফিল নেই। ফিল বানাতে আমি বাধ্য হয়ে পড়ি। Show me a throne without a name, the people down to die for. Show me a crown without a leader in its jewels. Either get your fate decided by the people, scream about your head and say your piece before you meet the guillotine. হ্যাঁ, আমার মনে হচ্ছে ঠিকই আছে। নার্সকে বলেছিলাম বলার জন্য, কিন্তু কিছু বলেনি। নার্স কোথায় আছে? ও কাঁদছে কেন? ও খুশি বলে কাঁদছে। ও ঠিকই আছে, আপনি ভেতরে যেতে পারেন। থ্যাংক গড। থ্যাংক ইউ thank you, ডক্টর, doctor. থ্যাংক ইউ। I love you, Santa Uncle. দ্যাটস দ্য ফ্যান্টাস্টিক মোমেন্ট অফ মাই লাইফ। এর চেয়ে বেশি খুশি হতেই পারে না। আর এরপর যাই হয়ে যাক না কেন, কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। রিল্যাক্স বেটা, রিল্যাক্স। স্যার প্লিজ, স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আমি আপনার বউকে চ্যালেঞ্জ করেছিলাম। আমি আপনাকে হাত কড়ি পরিয়ে পুলিশ জিপে তুলে নিয়ে যাব। আমি খারাপ লোকদের জন্য ভালো লোকদেরকে অনেক 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 কষ্ট দিয়েছি। এই হাসপাতালে যা ঘটেছে তার জন্য, আর মন্ত্রীর বাড়িতে যা হয়েছে তার জন্য এটা করতে আমি বাধ্য হচ্ছি। স্যার রাজকোটের লোকেরা এখানে? স্যার, এটা রাজকোটের লোক নয় স্যার, এটা আমার গোটা মুম্বাইয়ের পাবলিক স্যার। আমাদের নিজস্ব মুম্বাইয়ের, আমাদের মুম্বাই। স্যার, এনার হ্যান্ডকাপ তো খুলতে হবে স্যার। কোর্ট থেকে অর্ডার এসছে, আর কাল সকালে কোর্টে গিয়ে ইনি সেখানেই কথা বলবেন। আমার মতে একজন সত্যিকারের সিকান্দার হলেন সেই ব্যক্তি যিনি হৃদয় জয় করেন, যে সবার হৃদয়ে রাজত্ব করে। সেটা যে কারোর মনই হতে পারে। যে কোনো জায়গায় হার্টবিট চলতে থাকবে, সব সময় নিজের সিকান্দারের জন্য।